প্রবেশ পথ ভিআইপি লাউঞ্জ, সেখান দিয়ে কিন্তু আসলে যে বেগম খালেদা জিয়ার পুত্রবধূ দলের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী তিনি কিন্তু এসে পৌঁছেছেন এবং তিনি এখান থেকে সরাসরি আসলে এবারকে হাসপাতালে যাবেন শাশুড়িকে দেখতে। দীর্ঘ 17 বছর পর তিনি এসেছিলেন গত 6 মে বেগম খালেদা জিয়ার সাথে, সময়টাতে আসলে বেগম খালেদা জিয়া লন্ডন থেকে চিকিৎসা নিয়ে এসেছেন, সেই সময়টাতে এসেছেন এবং এরপর 7 মাস পর তিনি কিন্তু আবারও বাংলাদেশের মাটিতে এসেছেন। তার শাশুড়ি অসুস্থ রয়েছেন, তাকে নিয়ে লন্ডনে যাওয়া হবে এবং আজকে কিন্তু লন্ডনে যাচ্ছে না বেগম খালেদা জিয়া। রোববার কিন্তু বাংলাদেশ কাতার এয়ারলাইন্সের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে লন্ডনে নিয়ে যাওয়া হবে। যান্ত্রিক ত্রুটির কারণে আসলে কাতার এয়ার অ্যাম্বুলেন্সের যে বিমানটি সেটা আসলে আসতে পারেনি। সবকিছু মিলিয়ে এখনকার যে পরিস্থিতি সেটা হচ্ছে যে কিছুক্ষণের মধ্যে আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জোবাইদা রহমান তিনি কিন্তু বের হবেন এবং এই প্রবেশপথ দিয়ে বের হয়ে তিনি আসলে সরাসরি এবারকে হাসপাতালে যাবেন। দর্শক, বাংলাদেশ টাইমস থেকে সরাসরি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা রয়েছি এবারকে বাংলাদেশ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। সেখানে আসলে তাকে বহনকারী যে গাড়িটি রয়েছে সেটি আসলে বের হচ্ছেন এবং ধাপে ধাপে কয়েকজন নেতা কর্মীও রয়েছেন এবং গতকাল বাংলাদেশ সময় রাত 12:30 নাগাদ তিনি কিন্তু এসেছেন, রওনা হয়েছেন এবং আজকে 10:50 নাগাদ তার গাড়ি পড়েছে। দর্শক, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আসলে ডক্টর জুবাইদা রহমানের যে গাড়ি বর সেটা আসলে বেরোচ্ছেন। এই সামনের এই গাড়িটিতে আসলে জুবাইদা রহমান রয়েছেন এবং সেখানে আসলে জুবাইদা রহমান রয়েছে এবং জুবাইদা রহমানের এই মুহূর্তে যাত্রাটি হবে এবারকের হাসপাতালের সামনের দিকে এবং এবারকের হাসপাতালের দিকে যাচ্ছে গাড়ি বহরটা এবং সেই গাড়ি বহর আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর দেখা দিয়েছিল এবং পুরো বিমানবন্দর যে এলাকা রয়েছে সেখানে আসলে আইন শৃঙ্খলা বাহিনী তৎপরতা আমরা দেখতে পাচ্ছি। দর্শক, দেখতে পাচ্ছেন যে গাড়ি বহরটিগুলো রয়েছে সেগুলো আসলে ধাপে ধাপে যাচ্ছেন এবং এই গাড়ি বহর সরাসরি আসলে বেগম খালেদা জিয়ার যেখানে অবস্থিত রয়েছে এবারকে হাসপাতাল সেখানে আসলে রওনা হবেন এবং সেখানে গিয়ে আসলে বেগম খালেদা জিয়াকে দেখবেন এবং পরে হয়তো বাসভবন অর্থাৎ যে ফিরোজা রয়েছে সেখানে সরাসরি দেখতে পাচ্ছেন বাংলাদেশ।